ওভার 2.1 ট্রিলিয়ন ওয়াইপড আউট ফ্রম ইউএস মার্কেট। এবং এই যে ঘটনা, এটা কিন্তু দু একদিন ধরে চলছে না, এটা বরাবর কিন্তু চলতে থাকছে যতদিন থেকে ট্রাম্প টেরিফ ওয়ার শুরু করেছে। এবং এর একমাত্র কারণ হলো টেরিফ ওয়ার। ঠিক আছে, এখানে কালকে বিটকয়েনের যে প্রাইস, সেটাও কিন্তু 74,500 ডলারের কাছাকাছি নেমে এসেছিল। তারপর একটা ফেক নিউজ মার্কেটে আসার পর বিটকয়েন আবার 81,000 ডলার পর্যন্ত চলে গেছিল। দেন আবার কিন্তু 79,000 ডলারে ট্রেড করছে। ঠিক আছে, তো এখানে যদি আমরা দেখি গতকালকে কিন্তু মার্কেট, পুরো যে ওয়ার্ল্ড মার্কেট, সেটা কিন্তু একদম প্রায় ধূলিসাৎ হয়ে গেছিল। ঠিক আছে, এখানে আমাদের যে সিঙ্গাপুরের স্টক মার্কেট, গত 16 বছরে সিঙ্গেল ডেজ যে ক্র্যাশ হয়েছিল, 16 বছর আগে যে ক্র্যাশটা হয়েছিল সেটা কিন্তু কালকের দিনে হয়েছে। একইভাবে যদি দেখতে চাই চায়নার ক্ষেত্রেও 2008 সালে কিন্তু সিঙ্গেল ডেজে এরকম ক্র্যাশ হয়েছিল, যেটা কিন্তু কালকে আমরা ক্র্যাশটা দেখলাম। যার জন্য শুধুমাত্র ক্রিপ্টো মার্কেট নয়, সমস্ত মার্কেট কিন্তু কি করেছে, ফল করেছে। ঠিক আছে, এখানে ট্রাম্প যে নতুন ট্যারিফ নীতি প্রয়োগ করেছে প্রায় অনেকগুলো দেশের ক্ষেত্রে। ঠিক আছে, এখানে সমস্ত দেশের যে ট্যারিফ নতুন নতুন যেগুলো আমেরিকা লাগিয়েছে, ঠিক আছে, সেগুলো কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন এখান থেকে। দেখতে পাচ্ছেন এগুলো, ঠিক আছে, চায়না, ইউরোপিয়ান ইউনিয়ন, ভিয়েতনাম, তাইওয়ান, সমস্ত দেশের কিন্তু ট্যারিফ, ইন্ডিয়া 26%। তো এরকম ভাবে কিন্তু যে ট্যারিফ লাগিয়েছে প্রতিটা দেশের ক্ষেত্রে, তার দরুন যে গ্লোবাল মার্কেট পুরোপুরি কিন্তু ক্র্যাশ হয়ে গেছে। ঠিক আছে, যদি আপনাদেরকে মার্কেটের অবস্থা দেখায় গত 7 দিনের, তাহলে দেখুন এখানে গত এক সপ্তাহে ইউএস মার্কেট, ডো জোন্স 7.81% ডাউন চলে গেছে, S&P 500 9.79% ডাম্প, নাসডাক 9.80% ডাম্প, ইউরোপিয়ান মার্কেট যদি দেখি এফটিএসি 9.14%, সিএসসি 10.70। ঠিক আছে, এরকম করে নিক্কে 225 7.35% ডাম্প, হ্যাংজেই 12.94% ডাম্প, তাইওয়ান ওয়েটেড 10.8% ডাম্প। এইরকম করে কিন্তু প্রায় সমস্ত মার্কেট এখান থেকে কিন্তু ওয়াইপড আউট কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, যার জন্য শুধুমাত্র আমাদের মনে হতে পারে যে ক্রিপ্টোকারেন্সি কেবলমাত্র ডাম্প করেছে এবং ক্রিপ্টোকারেন্সি ভালো রকমই ডাম্প করেছে, কিন্তু আমরা যদি এখানে গ্লোবাল মার্কেটের দিকে তাকাই, তাহলে গ্লোবাল মার্কেটেও কিন্তু বড় রকমের ডাম্প করেছে। যেখানে গ্লোবাল মার্কেট 5% যদি ডাম্প করে, সেটা কিন্তু বিরাট বড় ডাম্প। ঠিক আছে, স্টক মার্কেটের ক্ষেত্রে, যেখানে আমাদের কাছে ক্রিপ্টো মার্কেটে 50% ডাম্প, মানে ক্রাইসিসের সময় যদি হয়, সেটাকেও কিন্তু নর্মাল মনে করা হয়। ঠিক আছে, যদিও এখানে সেরকম একটা, মানে বিটকয়েনে আগে কি হতো, যখন গ্লোবাল মার্কেট 1% ডাম্প হতো, ক্রিপ্টোকারেন্সি মার্কেট কিন্তু 20-40%, মানে আমাদের যে বিটকয়েন রয়েছে সেটা কিন্তু ডাম্প হয়ে যেত। কিন্তু সেই তুলনায় এখন কিন্তু ডাম্পটা একটু কমে হচ্ছে, আমরা ধরতে পারি। ঠিক আছে, তো এই ডাম্পের যে কারণ সেটাই কিন্তু দেখাচ্ছে ইউএস এর যে ট্যারিফ নীতি। ঠিক আছে, এবং ট্রাম্প যে ট্যারিফ নীতি প্রয়োগ করেছে, এটা কিন্তু তার দেশকে বাঁচানোর জন্য। আমরা জানি যে ইউএস এর যে ডেপ্থ, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ডেপ্থ যেটা রয়েছে, মানে ঋণ যেটা রয়েছে, সেটা মোটামুটি 37 ট্রিলিয়ন ডলারের কাছাকাছি। এবং এই যে ডেপ্থ বা ঋণ, এটা কিন্তু বছর বছর বেড়েই চলেছে। কিন্তু তাদের এই যে এর মধ্যে পে করতে হয়, মানে ইন্টারেস্ট পে করতে হয় মোটামুটি 2 ট্রিলিয়ন ডলারের কাছাকাছি। ঠিক আছে, একদিকে তো ইনকাম নেই, তার উপর আবার ডেপ্থ বেড়ে চলেছে, এবং তার যে ইন্টারেস্ট সেটা কিন্তু পে করতে হচ্ছে। তার জন্য ট্রাম্প কিন্তু তার দেশকে মানে শক্তিশালী করার জন্য নতুন নীতি গ্রহণ করেছে, যেটাই হচ্ছে ট্যারিফ নীতি। এর ফলে কি হবে, সমস্ত দেশের উপর যদি ট্যারিফ লাগানো হয়, তাহলে সেই ট্যারিফ থেকে যে ডলার ইনকাম হবে, সেটা কিন্তু তার যে ইন্টারন্যাশনাল ডেট সেটাই কিন্তু কন্ট্রোল করবে। এই জন্য কিন্তু ট্রাম্প তার সিদ্ধান্তে কিন্তু ঠিকই আছে, আমরা ধরতে পারি, মানে তার দিক থেকে। ঠিক আছে, কিন্তু এইদিকে কি হচ্ছে, যেহেতু ইউএস একটা লিডিং কান্ট্রি, যার জন্য সে যা কিছু ডিসিশন নেবে, তার জন্য কিন্তু পুরো ওয়ার্ল্ডকে ভোগ করতে হবে, এবং সেটাই কিন্তু চলছে।
এখানে ট্রাম্পের টেরিফের কাছে কিন্তু একটা দেশ হার মানছে না, সেটা হলো চায়না। ঠিক আছে, তারাও কিন্তু ইউএস এর উপর 34% টেরিফ কিন্তু লাগিয়ে দিয়েছিল। ঠিক আছে, যার জন্য ট্রাম্প কিন্তু হুমকি দিয়েছে পরবর্তী 9-10 তারিখের মধ্যে 50% এডিশনাল টেরিফ কিন্তু চীনের উপর লাগিয়ে দেবে। কিন্তু চীনও এক পা এগিয়ে রয়েছে। ঠিক আছে, মানে এক কদম এগিয়ে রয়েছে ধরতে পারি। এখানে দেখুন, চায়না টু ব্যান দ্য ইম্পোর্ট অফ ইউএস ফিল্ম, কি করলো না, চায়না ইউএস যে ফিল্ম ইন্ডাস্ট্রি সেটাকে কিন্তু ব্যান করে দিল। ঠিক আছে, তো এইরকম ভাবে একটা ট্রেড ওয়ার কিন্তু পুরো বিশ্বের মধ্যে লেগে গেছে, যার জন্য এখানে যে কোনো মার্কেট, সেটা আপনার ক্রিপ্টো মার্কেট বলুন, স্টক মার্কেট বলুন, সব মার্কেটের ক্ষেত্রে কিন্তু এখন আর টেকনিক্যাল অ্যানালাইসিস সেরকম কাজ করছে না। ঠিক আছে, মানে আগে যেভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করতো, এখন কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস আর সেভাবে কাজ করছে না। আপনি টেকনিক্যাল করে রাখছেন, ঠিক আছে, যে এখানে সাপোর্ট, এখানে রেজিস্ট্যান্স, আপনার মনে হচ্ছে যে এখান থেকে মার্কেট উপরে উঠবে, হঠাৎ একটা নিউজ চলে এলো, ঠিক আছে, 2-5 মিনিটের মধ্যে, তারপরে পুরো তছনছ করে দিল আপনি এত কষ্ট করে যে টেকনিক্যাল অ্যানালাইসিস করেছিলেন। ঠিক আছে, তো ট্রাম্পের এই যে টেরিফ, এখানে দেখুন একটা নিউজ আমরা দেখতে পাচ্ছি, যে যেটা কালকের মধ্যে এসেছিল কিন্তু, যেটা হচ্ছে এই নিউজটা কালকে মার্কেট ডাম্প করার পর এখানে একটা ফলস নিউজ কিন্তু ছড়িয়েছিল মার্কেটের মধ্যে, যে ট্রাম্প 90 দিনের জন্য যে টেরিফ, সমস্ত রকমের যে টেরিফ, সেটাই কিন্তু পজ করে দিচ্ছে, মানে বন্ধ রাখছে 90 দিনের জন্য। আর এই নিউজটা আসার পরেই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে কিন্তু পাম্প আমরা দেখেছি, 75,000 থেকে $81,000 পর্যন্ত কিন্তু মার্কেট চলে গেছিল। ঠিক আছে, সেটাও আপনাদেরকে চার্টের মধ্যে দেখাবো, এবং তার সাথে সাথে এখানে আমাদের যে বিটকয়েনের সাপোর্ট রেজিস্ট্যান্স সেটাও একটু দেখে নেব, এবং এখন আমাদের কি করা উচিত সেটাও আমরা দেখব। ঠিক আছে, তো চলুন এক এক করে দেখে নিই। তো এখানে আমরা বিটকয়েনের চার্ট খুলে নিয়েছি। এখানে দেখুন ডেইলি চার্ট খোলা রয়েছে। আমরা এই যে দেখতে পাচ্ছেন একটা লম্বা সবুজ ক্যান্ডেল দেখতে পাচ্ছি। এখানে মার্কেট কিন্তু ডাম্প হয়েছিল $74,500 কাছাকাছি। তারপরে কিন্তু ওই যে নিউজ যেটা বললাম, ওই নিউজটা আসার পর মার্কেট কিন্তু পাম্প করেছিল মোটামুটি $81,000 পর্যন্ত। ঠিক আছে, তারপর আজকের ক্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন, একটা রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে এখানে, বড়সড় একটা উইক বানিয়ে ফেলেছে। ঠিক আছে, এখানে যদি আমরা সাপোর্ট দেখতে চাই, তো মোটামুটি $78,000 হচ্ছে বিটকয়েনের ক্ষেত্রে এখন একটা সাপোর্ট। ঠিক আছে, মানে রিসেন্ট সাপোর্ট ধরতে পারি। এরপরে যদি আসে, তো যেটা সাপোর্ট সেটা হচ্ছে 75,000 থেকে 73,000। ঠিক আছে, তারপরে কিন্তু 71,000, এইগুলো সাপোর্ট আমাদের কাছে থাকবে। এবারে উপর দিকে যদি যায়, তাহলে আমাদের রেজিস্ট্যান্স থাকবে কোথায়, $86,000। ঠিক আছে, $86,000, $83,500 ফার্স্ট রেজিস্ট্যান্স থাকবে, $83,500 থেকে $84,000 মধ্যে রেজিস্ট্যান্স, এবং নেক্সট রেজিস্ট্যান্স থাকবে কোথায়, $86,500 কাছাকাছি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাতে। এবং এখানে একটা দুঃখের বিষয় হচ্ছে, আমাদের যে বিটকয়েন, তার মধ্যে কিন্তু ডেথ ক্রস হয়ে গেছে। ডেথ ক্রস অনেকবার বলেছি, ডেথ ক্রস কি, ঠিক আছে, ডেথ ক্রস হলে কিন্তু মার্কেট নিচে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং এখানে অলরেডি কিন্তু মার্কেট নিচে চলছে। তো এখানে বললাম যে আমাদের যে রেজিস্ট্যান্স রয়েছে সেটা মোটামুটি $86,500 কাছাকাছি। এই $86,500 থেকে $87,000 উপর যদি মার্কেট হোল্ড করে, তাহলে কিন্তু আমরা বিটকয়েনের মধ্যে ট্রেন্ড রিভার্সাল হচ্ছে ধরে নিতে পারি। ঠিক আছে, তার আগে কিন্তু আমরা কোনো রকমের ট্রেন্ড রিভার্সাল দেখতে পাচ্ছি না। অর্থাৎ কি বললাম, বিটকয়েন যদি $87,000 উপর হোল্ড করে, মানে ব্রেক করে পরে হোল্ড করে, তাহলে কিন্তু ট্রেন্ড রিভার্সাল হবার সম্ভাবনা রয়েছে, এবং ট্রেন্ড রিভার্সাল কিন্তু হবে। ঠিক আছে, তার আগে কোনো রকমের আশা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না। নিচের দিকের গুলো বলে দিলাম, যদি ম্যাক্সিমাম পেন পয়েন্ট আমরা ধরি, মানে নিচে আসে, তাহলে সেটা মোটামুটি $66,300 পর্যন্ত আসতে পারে। সেটা আগে আগে ট্রাম্পের যে নীতি তার উপর কিন্তু নির্ভর করছে। ঠিক আছে, এখানে এমন নয় যে ট্রাম্পের নীতিতে সবাই খুশি রয়েছে, তার নিজের দেশেও কিন্তু নানা রকমের প্রদর্শন বেরিয়েছে। ঠিক আছে, তার বিরুদ্ধেও কিন্তু অনেক মানুষ কথা বলছে, এবং ফেডারেলের যে চেয়ারম্যান জেরোম পাওয়েল, তিনিও কিন্তু ট্রাম্পকে এই বিষয়ে সতর্ক করেছেন, যে এই রকমের যে জিনিসগুলো করছে, মানে টেরিফ সম্পর্কিত যে জিনিসগুলো করছে, তার জন্য কিন্তু দেশের মধ্যে ইনফ্লেশন বেড়ে যেতে পারে। ঠিক আছে, এবং ট্রাম্প কিন্তু পাওয়েলকে বলেছে যে এটা কিন্তু আপনার দেখার বিষয়, সেই জন্য আপনাকে
রেড কার্ডও করতে হতে পারে। এই বিষয়টা কিন্তু পাওয়েলকে বলেছে এবং পাওয়েল কিন্তু এত তাড়াতাড়ি রেড কার্ড করার পক্ষে নেই, সেটাও কিন্তু জানিয়েছে। তো এখানে যদি এরকম সিচুয়েশন ঘটতে থাকে তাহলে কিন্তু রেড কার্ড হওয়ার চান্স কিন্তু রয়েছে ভালো রকমের। আর রেড কার্ড যদি মার্কেটের মধ্যে হয় তাহলে আপনারা জানেন যে মার্কেট কিন্তু রিকভার করতে শুরু করবে, ঠিক আছে? এখন আমাদের কাছে কি করার সেটা আমরা জেনে নেব। দেখুন, আমাদের সকলের প্রায়, ঠিক আছে? এইবারে প্রায় সকলের যে অ্যানালাইসিস সেটা কিন্তু ফেল আমরা ধরে নিতে পারি, ঠিক আছে? সকলের প্রায় অ্যানালাইসিস ফেল, ঠিক আছে? সকলে ভেবেছিল যে 2025 এ বুল রান আসবে। যদিও 2025 শেষ হতে অনেক দেরি রয়েছে, কিন্তু এখানে আমাদের যে হিস্ট্রি দেখে যে সমস্ত অ্যানালাইসিস করেছিলাম সেগুলো কিন্তু প্রায় সব ফেল। এখানে আমাদের যে সমস্ত কয়েনকে হোল্ড করছি প্রায় সমস্ত কয়েনেই কিন্তু 80% ডাম্প রয়েছে। এবার আপনি যদি ধরুন কোনো একটা কয়েনে ১০০ টাকা লাগিয়েছেন, এবার এখানে সেটা এখন হয়ে গেছে ৮০ টাকা, ঠিক আছে? তো এখন যদি এখানে ৮০ টাকায় সরি ২০ টাকা বেঁচে আছে কয়েনটার মধ্যে, সেই ২০ টাকা নিয়ে যদি আপনি আ চলে যেতে চান মার্কেট থেকে, তাহলে সেটা সম্পূর্ণটাই আপনার ব্যাপার। আ কিন্তু এখান থেকে আ যদি উপরে ওঠে তাহলে কিন্তু কিছুটা হলেও রিকভারি হবে। আবার যদি আপনি যে প্রাইসে কিনেছেন সেই প্রাইস পর্যন্ত চলে গেলে আপনার কিন্তু পুরোটাই রিকভারি হয়ে যাবে। এখানে যদি ২০ মানে ২০ টাকা নিয়ে আপনি সন্তুষ্ট হতে চান সেটা পুরোপুরি আপনার ব্যাপার। কিন্তু এই ২০ টাকা নিয়ে পরে আবার যখন মার্কেট রিকভার করবে তখন আপনার আবার মন যাবে যে বিটকয়েন মানে ক্রিপ্টোকারেন্সিতে লাগাই। সেটা কিন্তু কোনো রকমেই করবেন না। তার থেকে পড়ে থাকতে দিন, ঠিক আছে? কিন্তু যদি আপনি ভাবছেন যে ২০ টাকা নিয়ে আমি এখান থেকে পুরোপুরি ছেড়ে বেরিয়ে যাবো, সেটা কিন্তু পুরোটাই আপনার উপর নির্ভর করছে। আর এই মুহূর্তের একটা সাজেশন, বারবার কিন্তু পোর্টফোলিও দেখবেন না, তাহলে কিন্তু আপনি নিজের ধৈর্য নিজেই হারিয়ে ফেলবেন। সে যত বড়ই ধৈর্যবান মানুষ হোক না কেন, ঠিক আছে? এখন যদি পোর্টফোলিও আপনি দেখতে থাকেন তাহলে কিন্তু ধৈর্য অবশ্যই হারিয়ে যাবে। এজন্য বলা হয় যে এই সমস্ত যে মার্কেট রয়েছে যেগুলো কিন্তু রিস্কি মার্কেট, সেখানে কিন্তু আপনার যে টাকাটা চলে গেলেও কোনো অসুবিধা হবে না, সেটাই কিন্তু লাগানোটা উচিত, ঠিক আছে? চলুন, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন।